হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জব অ্যান্ড এডুকেশন। তো আজকে তোমাদের ফুড এসআইয়ের একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে ক্লাস নাম্বার 4। চলো শুরু করা যাক। তোমাদের কোশ্চেন নাম্বার 1, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? তো এটার সঠিক উত্তর হবে অপশান 4, পুরুলিয়া। তো এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 2। এই প্রশ্নটা পরীক্ষায় এসছে, অনেক পরীক্ষায় এসছে, ভেরি ইম্পর্টেন্ট। গায়িকা লতা মঙ্গেশকর, যিনি সম্প্রতি মারা গেছেন, কোন সালে ভারতরত্ন পেয়েছিলেন? তো এটা খুবই সহজ প্রশ্ন এবং অনেকেরই জানা এবং ভেরি ইম্পর্টেন্ট। এর উত্তর হবে 2001 সালে। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 3, আর্গুমেন্টিভ ইন্ডিয়ান রাইটিং অন ইন্ডাস্ট্রি হিস্ট্রি কালচার অ্যান্ড আইডেন্টিটি বইটির রচয়িতাকে? তো এই বইটি লিখেছেন আমাদের নোবেল পুরস্কারপ্রাপ্ত অমর্ত্য সেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4, সাইলেন্ট স্প্রিং লিখেছেন? তো এটা সঠিক উত্তর হবে অপশান 3, রাসেল কারসন। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 5, সম্মিলিত জাতিপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা, যেটা FAO দ্বারা প্রতি বছর 5ই ডিসেম্বর কোন দিবস পালিত হয়? তো এটা সঠিক উত্তর হবে বিশ্ব মৃত্তিকা দিবস, অপশন 1। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 6। এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসছে, খুব ইম্পর্টেন্ট এটি। ডক্টর MS স্বামীনাথন নিম্নলিখিত কোন ক্ষেত্রে নিজের কৃতিত্ব প্রকাশ করেছেন? এর সঠিক উত্তর হলো কৃষি, যেটা বিশেষ করে গমের জন্য তিনি আন্দোলন করেছিলেন। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 7, এক্সিম ব্যাংকের প্রধান কাজ হলো? এর সঠিক উত্তর হবে অপশান 3, রপ্তানি বৃদ্ধি এবং আমদানি কমাতে সাহায্য করা। এরপরে পরবর্তী কোশ্চেন নাম্বার 8, নিচের কোন সময়কে ভারতের প্ল্যান হলিডে বলা হয়? এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাঝখানে একবার গ্যাপ হয়েছিল, যেটার উত্তর হচ্ছে 1966 থেকে 1969 সাল পর্যন্ত। কোশ্চেন নাম্বার 9, আর্মান্ডো কোলাসোর নাম নিম্নলিখিত কোন খেলাটির সাথে সম্পর্কিত? তো এর সঠিক অ্যান্সার হলো ফুটবল। এই আর্মান্ডো কোলাসোর, ইনি ইস্টবেঙ্গলের কোচ হিসাবে পরিচিত। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 10, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? তো এর সঠিক উত্তর হবে অপশান 4, বানোয়ালি। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 11, বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন? তো এটি অনেক পরীক্ষায় এসে এবং খুব সহজ প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশান 3, আলাউদ্দিন খুলজি। তিনি বাজার দর নিয়ন্ত্রণ প্রচলিত করেন। এরপরে কোশ্চেন নাম্বার 4, ভারতবর্ষে কাস্ট জাতীয় ভূমিরূপ বৈশিষ্ট্য কোথায় তৈরি হয়েছে? তো এর সঠিক উত্তর হবে অপশান 1, জলপাইগুড়ি জেলার বক্সা আর জয়ন্তিয়া পাহাড়ে। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 13, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো? এর অপশান হবে অপশান 3, ব্যারেন দ্বীপ। তো চলো এর সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। ব্যারেন দ্বীপ এটি একটি মাত্র জীবন্ত সক্রিয় আগ্নেয়গিরি ভারতবর্ষের। 150 বছর ধরে সুপ্ত থাকার পরে 1991 সালে ব্যারেন দ্বীপটির আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছিল এবং তখন থেকে এটি অনিয়মিতভাবে সক্রিয়। বর্তমানে এই আগ্নেয়গিরি থেকে 5 থেকে 10 মিনিটের ব্যবধানে অগ্ন্যুৎপাত ঘটে। এই আগ্নেয়গিরিটি আন্দামান দ্বীপপুঞ্জেরই একটি অংশ। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 14, 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম? এটিও অনেক পরীক্ষায় এসছে। এর সঠিক উত্তর হবে অপশান 3, অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 15, হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক কে ছিলেন? তো
এর সঠিক উত্তর হবে অপশন 4, হরিশচন্দ্র মুখার্জি। 1853 সালে হিন্দু প্যাট্রিয়ট নামক একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। তিনি নীলকর সাহেবদের শোষণ প্রকট করার ক্ষেত্রে এই জাতীয়বাদী পত্রিকাটির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। 1853 সালে বড়বাজারের একমাত্র ব্যাংকার মধুসূদন রেকর্ডের প্রতিষ্ঠা হিসাবে শ্রীনাথ ঘোষ এবং উভয় ভাই গিরিশচন্দ্র ঘোষ পরামর্শ করে একটি ইংরেজ খবরের শুরু করেন, যেটি হলো এই হিন্দু প্যাট্রিয়ট। নেক্সট কোশ্চেন নাম্বার 16, ভারতের কোন গভর্নর জেনারেল ভারতের দ্রুত রেলপথ নির্মাণ করেছিলেন? এর সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 17, কলকাতা স্তরীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কি নামে পরিচিতি? এটা অনেক সহজ কোশ্চেন। অপশন 1, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। কোশ্চেন নাম্বার 18, কোন অর্থ বিল কার সম্মতি ব্যতীত সংসদে উপস্থাপন করা যায় না? এর অপশন হবে ভারতের রাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 19, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ বা গ্যাপ দেওয়া হয়? এর উত্তর হলো 6 মাস, অপশন 3। লাস্ট প্রশ্ন আজকে কোশ্চেন নাম্বার 20, নিচের কোনটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? সঠিক উত্তর হবে ম্যাকিনটশ। তো এই ছিল আজকের 20টা কোশ্চেন। এগুলো কোনো না কোনো পরীক্ষায় এসছে, তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।